পানি বাড়ছে। পানি বাড়ছে বলতে আমি যদি আজকে ডাটাটা বলি, 6টার সময় ছিল 2.7, তারপর 2.7 মিটার এসওবি সার্ভে অফ বাংলাদেশ, তারপর 2.68, 2.61, গতকালকে 2.7 এর জায়গা ছিল 2.5 একই সময় আর কি, আর 2.68 এর মিটার জায়গা ছিল 2.5। তার মানে আমাদের পানিটা আস্তে আস্তে বাড়তেছে রহমতখালীতে, যত বাড়বে তত বেশি সারফেস ইনান্ডেশনটা বাড়বে। এখন যে পানি কেন বাড়তেছে, পানি বাড়তেছে হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী জেলা হচ্ছে নোয়াখালীর 4টা উপজেলা পানি আমাদের এই লক্ষ্মীপুর দিয়ে পাস করবে। 4টা উপজেলা হচ্ছে আপনার বেগমগঞ্জ, চাটখিল, সদর এবং হচ্ছে সুবর্ণচর। এই 4টা উপজেলার পানি আমাদের রহমতখালী হয়ে মেঘনাতে যাবে। আমাদের ড্রেনেজ আমরা সবগুলা গেট খোলা রেখেছি, গেট অপারেট করা হচ্ছে, জোয়ারের সময় বন্ধ করে দেওয়া হচ্ছে যে পানি ওটা দিয়ে ঢুকতে না পারে, আর এমনিতে গেটটা খুলে দেওয়া হচ্ছে। এই হলো বর্তমান সিনারিও। যদি বৃষ্টিপাত কন্টিনিউশন হয় সেক্ষেত্রে আসলে ইনান্ডেশন এরিয়া বাড়বে। সদর শহর নামক জায়গাতে যেসব জায়গায় অবস্ট্রাগল আছে, মানে পকেট সিস্টেম তৈরি হয়েছে, মানুষ রাস্তাঘাট করেছে, বাড়ি করেছে, মাঝখানে পানির অবস্থান তৈরি হয়েছে। আমাদের ড্রেনেজ সিস্টেমে কোনো সমস্যা নেই। যদি ওই যারা ভুক্তভোগী অথবা আমাদের নজরে যাদের আছে, আমরা যদি এটা কেটে দিতে পারি, সেটা মানে মেঘনার পানি অনেক নিচে আছে, পানিটা জাস্ট অবদাখাল রহমতখালী হয়ে মেঘনায় চলে যাবে। এইটা হচ্ছে এটা সিনারিও। আর গুলা নদীর যে সমস্যাটা হচ্ছে, গুলা নদীতে আসলে আমাদের সুবর্ণচর থেকে আমাদের এই উপজেলার গুলো পানি যায়, যেহেতু ওখানে ক্যারিং ক্যাপাসিটি অথবা ড্রেনেজ ক্যাপাসিটি খুবই কম, যেহেতু মানে আমার এটা মানে অনেকাংশেই ভরাট হয়ে গেছে, সেজন্য তার ফ্লাড প্লেনটা প্লাবিত হবে। ফ্লাড প্লেনটা আসলে প্লাবিত আমরা মানে এটা অ্যালাউন্স আছে, যেহেতু আমাদের ডেন্সিফাইড এরিয়া, মানুষজন ফ্লাড প্লেনে বাড়িঘর করেছে, সেক্ষেত্রে আমাদের একটু দুর্ভোগের, ওই যারা ফ্লাড প্লেনে আছে তারা কিছুটা দুর্ভোগের শিকার হবে আর কি। এই হচ্ছে বর্তমান সিনারিও।